হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে উল্টো রথ। সেই জন্য এরা দুজনে আমার মায়ের কাছে টাকা চাইতে এসেছে। তারপর আমিও বেরিয়ে পড়লাম উল্টো রথের মেলা দেখার জন্য। কি পকেট আমার গড়ের মাঠ, সেই জন্য আজকে আর কোনো বন্ধুর সাথে বেরোয়নি। আজকে বেরিয়েছিলাম দিদি জামাই এদের সাথে। নতুন করে এই জায়গাটা সম্পর্কে কিছু বললাম না, আমি আগের ব্লগে দেখিয়েছি। মানে সোজা রথের দিন দেখো, সোজা রথের দিন রথের মুখটা ছিল সামনের দিকে, আর আজকে রথটা উল্টো হয়ে গেছে। আগে ছোটবেলায় আমি ভাবতাম উল্টো রথ মানে হচ্ছে রথটা উল্টে যাবে, বাস্তবে সেটা একদমই নয়। ব্যাপারটা হচ্ছে ভগবান জগন্নাথ সুভদ্রা বলরাম মাসির বাড়ি থেকে ফিরছে, তাই রথের মুখটা এখন সামনের দিকে নেই, পিছনের দিকে ঘোরানো হয়েছে। আর আমাদের এই নুঙ্গির বাজারে পুরো ভর্তি মেলা বসেছে, আর বাচ্চাদের খেলনাতে পুরো ভর্তি। অবশেষে এত কিছু দেখার পর এই ফুল এবং এই ছবিটা কেনা হলো। এই ফুলটার দাম নিয়েছে 30 টাকা এবং এই ছবিটার দাম নিয়েছে 180 টাকা। তার ঠিক পাশের দোকানে ছিল রাধাকৃষ্ণের ছবি, সেইগুলোর দাম ওই অ্যাপ্রক্স 400 টাকা। আর এদিকে এসে দেখি এরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আমাকে ছাড়াই। মজা আয়া। তারপর দেখি এরা এদের মতন মেলা ঘুরে আমাদেরকে দেখে এখানে এলো। আর এইদিকে দেখি ঘুগনি রেডি হয়ে গেছে, শুধু খাবার অপেক্ষা। ঘুগনিটা খাওয়ার পর যা হলো। তারপর একটু অ্যাকোরিয়ামের মাছ দেখতেই গেছিলাম কিনতে নয়। দেখো, রথের মেলায় আসবার জিলিপি কিনবো না, এটা কি হতে পারে বলো? তা বলে এই আলুর চপটা নয়, আলুর চপটা দিয়ে ভাত খাই বলে মা বললো আনার জন্য। তার সাথে কটা আইসক্রিমও নিয়ে নিলাম এবং ফুচকাও খেলাম। আসলে সোজা রথের দিন আমার শরীর খুব খারাপ ছিল, সেই কারণে কিছু খাইনি, তবে দুদিনের খাবার একদিনই খেয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। নমস্কার।